আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে ও পরের এমন ঘটনা ঘটেছিল যা শুনলে আপনার চোখে জল চলে আসবে। সমগ্র আরব তখন অন্ধকারে ডুবেছিল। আমাদের প্রিয় নবী তখনও পৃথিবীতে আসেননি। সেই সমাজে ছিল না কোনো আইন কানুন, ছিল না কোনো নীতি। নারীরা ছিল সবচেয়ে বেশি অসহায়। তাদের কোনো সম্মান ছিল না। তাদের মানুষ হিসেবে দেখা হতো না, দেখা হতো পণ্যের মতো। হাটে বাজারে নারীদের কেনা বেচা চলতো। নোংরামি আর অশ্লীলতায় ভরা ছিল, আর চলতো নারীদের উপর জুলুম অত্যাচার। শুধু তাই নয়, কারো ঘরে কন্যা সন্তান জন্ম হলে নিজেরই মেয়েকে নিয়ে যেত মরুভূমির বুকে। নিঃশব্দ বালুর নিচে একটি নিষ্পাপ প্রাণকে জীবন্ত কবর দেওয়া হতো। আর এভাবেই অত্যাচার, জুলুম আর নোংরামিতে চলছিল আরব সমাজ। দীর্ঘ অপেক্ষার পর বহু বছর অতিক্রম হয়ে গেল। সময় এসেছিল 570 খ্রিস্টাব্দ, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পবিত্র গর্ভে ছিলেন। অন্যদিকে ইয়ামিনের শাসক আব্রাহা, তার দাপট এতটাই ছিল যে তার ভয়ে কেউ কথা বলতে পারত না। সে ছিল অমুসলিম, নিষ্ঠুর, জালিম, অহংকারী এক শাসক। ক্ষমতার নেশায় সে ছিল অন্ধ, জুলুমেই ছিল তার পরিচয়। আর এদিকে পবিত্র কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা কাবা তোয়াফ করতে আসলেও কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। কারণ মক্কায় তখনও মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য আসত, স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত। যাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে তাদের দাপট ছিল অনেক বেশি। মানুষ ছিল কিন্তু হেদায়েত ছিল না। ঠিক এই ভয়ঙ্কর অন্ধকারের মাঝেই আল্লাহ প্রস্তুত করেছিলেন একটি শিশুর আগমনের মাধ্যমে। সেই শিশুই হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র জাহানের জন্য রহমত হয়ে আসা নবী। জুলুম ভেঙে পড়বে, নারী ফিরে পাবে সম্মান, কন্যা শিশু বেঁচে থাকার অধিকার পাবে, আর মানবতা আবার মাথা তুলে দাঁড়াবে। হঠাৎ একদিন মক্কার আকাশ কেঁপে উঠল। মরুভূমির বুক চিরে ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল মক্কার দিকে আব্রাহার বিশাল হস্তি বাহিনী। সাধারণ মানুষ তাদের ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কারণ তাদের সাথে মোকাবেলা করার মতো কোনো শক্তি ছিল না। যাদেরকে সামনে পেয়েছিল তাদেরকে অত্যাচার করছিল। এমনকি নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200টি উট আর মক্কাবাসীর সমস্ত উট তারা কেড়ে নিয়ে চলে গিয়েছিল, কারণ মক্কাবাসী যেন তাদের সাথে